ক্রিকেটের নোবেল পুরস্কার যদি দিতে হয় সেটা বুলবুল ভাই ছাড়া এই বছরে আর কোনো প্রার্থী নেই। এবং ভারত পাকিস্তান ম্যাচের সর্বোচ্চ ক্রেডিট এবং একমাত্র ক্রেডিট দেওয়ার পাত্র হচ্ছে এই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। সেই লিকেজটা তাকে যে টিস্যুর মতো ইউজ করা হয়েছে সেটা কি বুলবুল ভাই বুঝেন না? আমি সেদিনও বিপরীতে ছিলাম, আজকেরও বিপরীতে। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ক্ষতি টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলা। ইতিহাসকালের না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সৃষ্টির সবচেয়ে বড় ব্যর্থতা এই 26-এর টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলাটা। গতকালকের একটা সংবাদ সম্মেলন দেখার পরে মনে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বুলবুল ভাইয়ের ইন্টারন্যাশনাল স্পোর্টস আদালতে মানহানির মামলা করা উচিত। কেননা এই কথার প্রেক্ষিটা এরকমের, যখন বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মিস করলো তখন নানা আলোচনা, আইসিসির নানা বিষয় নিয়ে কথাবার্তা, তার মাঝখানে আমরা ওয়ার্ল্ড কাপ তো খেলতেই পারলাম না, তারপরে শঙ্কায় ছিলাম আইসিসির শাস্তি, এটা ওটা নানান বিষয়। তার মাঝখান দিয়ে আমাদের বোর্ড সভাপতি লাহোরে গেল পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে। ইস্যু কি? বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে না এটা কিছু যায় আসে না, কিন্তু ভারত পাকিস্তানের ওয়ার্ল্ড কাপ খেলাটা খুবই জরুরি, বা ভারত পাকিস্তানের ম্যাচটা হওয়া খুবই জরুরি। আজকে যখন ভিডিওটা করছি তখন ইতিমধ্যে ম্যাচ হয়ে গেছে, ভারত জয় পেয়েছে, পাকিস্তান এই খেলাটা পাকিস্তান খেলায় অংশগ্রহণ করেছে, শ্রীলঙ্কার মাটিতে খেলা হয়েছে, সব ইতিহাস সব গল্প আমাদের জানা। কিন্তু বুলবুল ভাইয়ের ইতিহাসটা কেন বললাম বা বুলবুল ভাইয়ের কথাটা কেন আসলো, যখন এই লাহোরের মিটিংয়ের পরে বাংলাদেশের ক্রিকেট দর্শকদের যেভাবে টুপি পরানো হলো, সেটা হচ্ছে প্রত্যেকটা ইস্যুতে যেমন করে এই করা হয়, মানে যেমন করে এক একটা নতুন থিওরি দাঁড় করানো হয়। ওয়ার্ল্ড কাপ খেলার যেদিনকার নিশ্চিত হলো যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলছে না, সেদিনকার সাকিব আল হাসান থিওরি। ঠিক তেমনি যখন এই আইসিসির শাস্তি বা বিভিন্ন বিষয় নিয়ে আসলো, আমিরুল ইসলাম বুলবুল ভাই এমনভাবে রিপ্রেজেন্ট করলো যে তার দৃষ্টিভঙ্গিতে যদি ভারত পাকিস্তান ম্যাচটা না হয় তাহলে ক্রিকেটের জন্য একটা বড় ক্ষতি হয়ে যাবে, ক্রিকেটে একবারে ধসে পড়বে। সে জায়গায় আমিরুল ইসলাম বুলবুল ভাইয়ের মিউচুয়াল বা সমঝোতার মাধ্যমে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ খেলেছে। এইরকমই একটা রিউমার বা এইরকমই একটা গল্প বা এইরকমই একটা কল্পকাহিনী বাংলাদেশের দর্শকদের কাছে উপস্থাপন করা হয়েছিল যখন বুলবুল ভাই পাকিস্তানে ছিল, লাহোরে ছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ড বা নাকবির আমন্ত্রণে গিয়েছিল। এখানে কাইট ডিপ্লোমেসি মানে ঘুরি ডিপ্লোমেসির মাধ্যমে তার যে হাসি আটকানো যায় না, এই ধরনের যে একটা মুখপেক্ষ বা এই ধরনের যে একটা অভিভাব বাংলাদেশের দর্শকদের কাছে শেয়ার করেছে, সেই জায়গাটা, সেই গল্পটা যেমন আমাদের কাছে এসেছে তেমনি বাংলাদেশের দর্শকরা এই টুপিটা পরেছে, বাংলাদেশের দর্শকরা এটাকে খুব অ্যাকসেপ্ট করে নিয়েছে। কিন্তু আমি সেদিনও বিপরীতে ছিলাম, আজকেরও বিপরীতে। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ক্ষতি টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলা। এই বোর্ডের সবচেয়ে বড় ব্যর্থতা, এই বোর্ডের ইতিহাসকালের না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সৃষ্টির সবচেয়ে বড় ব্যর্থতা এই 26-এর টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলাটা। এটা আমি ধীর গলায় বলবো। সেই জায়গায় বুলবুল ভাই কেন মানহানির মামলাটা করতে হবে, কেন এই কথাটা কেন বললাম সেটার জায়গাটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে মহসিন নাকবির সাথে এই মিটিংয়ের পরে বুলবুল ভাই যেভাবে থিওরিটিক্যালি ব্যাখ্যা করলো যে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না এবং বাংলাদেশের সমঝোতায় ভারত পাকিস্তান এই ম্যাচে অংশগ্রহণ করবে, যেখানে এই চার জাতির যে ক্রিকেটের দর্শক আছে, ইন্টারেস্ট দর্শক আছে, তারা হচ্ছে থিওরিটিক্যালি এই ম্যাচটা দেখতে পারবে এবং ক্রিকেটের জন্য একটা বড় উপকার। মানে ক্রিকেটের নোবেল পুরস্কার যদি দিতে হয় সেটা বুলবুল ভাই ছাড়া এই বছরে আর কোনো প্রার্থী নেই। এক্স্যাক্টলি সেই থিওরি থেকে মহসিন নাকবি গতকালকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সাথে দেখা করে, সেই শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সাথে দেখা করে তার বক্তব্য বা তার মিডিয়ায় যেভাবে সে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে রিপ্রেজেন্ট করেছে, সে মহসিন নাকবি এইভাবে বলেছে যে একমাত্র এই শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সমঝোতায় বা তার সম্মানার্থেই ভারত পাকিস্তান ম্যাচটা, এবং ভারত পাকিস্তান ম্যাচের সর্বোচ্চ ক্রেডিট এবং একমাত্র ক্রেডিট দেওয়ার পাত্র হচ্ছে এই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পাকিস্তানি প্রধানমন্ত্রীকে এই ম্যাচের ব্যাপারে যখন আশ্বস্ত করছে, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী স্ট্রেটলি বলেছে যে নো টক, নো আর্গুমেন্ট, লেটস প্লে। তারপরই ম্যাচটা হয়েছে। তার মানে মহসিন নাকবি এখানে কি দ্বিপাক্ষিক মানে আচরণ করলো না। বিষয়টা হচ্ছে পাকিস্তানের যে স্টেটমেন্ট, মহসিন নাকবির যে স্টেটমেন্ট, মহসিন নাকবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের যেমন সভাপতি তেমনি পাকিস্তান গভর্নমেন্টের স্বরাষ্ট্রমন্ত্রী। তার স্টেটমেন্ট ছিল ভারতের বিপক্ষে জাতীয় ইস্যু বা
রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের বিপক্ষে এই ম্যাচটা খেলবে না এরকমের স্টেটমেন্ট যখন উঠেছে, সেই জায়গা থেকে বের হওয়ার তো একটা জায়গা দরকার। আমার কাছে মনে হয় সেই লিকেজটা হয়েছে এই আমাদের ক্রিকেট বোর্ডের মহামান্য সভাপতি। সেই লিকেজটা তাকে যে টিস্যুর মতো ইউজ করা হয়েছে সেটা কি বুলবুল ভাই বুঝেন না? বুঝতো, জানতো, কিন্তু ওই যে বাংলাদেশের দর্শকদের টুপি পরাতে হবে, বাংলাদেশ জাতিকে টুপি পরাতে হবে, ক্রিকেটকে ধ্বংস করতে হবে, এই মুখোপেক্ষর জায়গাটা ক্লিয়ার করতে হবে। আই হোপ সো এখন বাংলাদেশ দর্শকের কাছে ক্লিয়ার, ক্রিকেটের যেটা হওয়ার কথা ছিল, যত গুঞ্জন ছিল ওয়ার্ল্ড কাপের মতো হলো। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে গুজব ছিল, ভারত পাকিস্তান ম্যাচ হবে না, পাকিস্তান বয়কট করবে, এটা ওটা, সেটাও ঘটে গেল। যথারীতি ইন্ডিয়া ম্যাচটা জিতেও গেল এবং ওয়ার্ল্ড কাপটাও শেষ হবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট এই ওয়ার্ল্ড কাপটা মিস করলো। ভবিষ্যতে যদি এই বোর্ড দায়িত্বরত থাকে, আমি জানি না এই মিসটা কোন জায়গায় হবে। হয়তোবা বাংলাদেশ মানে বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ ক্রিকেট জাতি মিস করবে, অথবা আইসিসির ওই যে ট্রমাট লিস্ট থেকে বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগটা লিকেজ হয়ে যাবে।